আমরা দেশের বহুত মৌলবী এখন সুদের ওয়াজ করে না। তুমি কে আমি কে নীরব না বিপ্লব পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ফুলামান্ডি করি ওই এখন কি ফুলামান নাই? এখন ফুলামান্ডি আছে রে? হাত নামা। আপনার আমি 100 টাকা দেব। কত? কোন সুদ খাওয়া হালাল? এটা কি মোল্লা করছেন আল্লাহ করছে? আল্লাহ যদি কইরা তাহে কোন মোল্লা আসিনি হালাল কইতো তো অত ডর কি লেগিয়া অত ডর দু বান্ডেল ফাইলে সব বেচালা। এই দেশে 53 বছর পর আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে। আর আমি মনে করি আমার সবচাইতে ঈমান বড়। যার ঈমান ঠিক থাকে তার ব্যক্তিত্ব ঠিক থাকে, যার ঈমান ঠিক থাকে তার দল ঠিক থাকে, যার ঈমান ঠিক থাকে তার কাছে দেশ নিরাপদ থাকে। এটা হলো সুন্নিদের আদর্শ। এমন দুনিয়ার দল চাই না যে দুনিয়ার দলের ভিতরে মুনাফিকি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, গুম, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, এই সমস্ত এই চাটুকারিতা দিয়ে আমরা দুনিয়ার জিন্দেগি চাই না। আমাদের জিন্দেগি একটাই, হয়তো মরবো, লড়বো, জান দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? যেদিন আমার রবের সান্নিধ্যে চলে যাবে গো, এই জন্য আমার নবী একবার না দুইবার নয় 3 বার বললেন নামাজ নামাজ নামাজ। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, নবী কেন রোজার কথা বলেন নাই? নবী কেন হজের কথা বলেন নাই? নবী কেন জিকিরের কথা বলেন নাই? আমার নবী কেন নামাজের কথা বলেছেন? একটা মাত্র কারণে, আমার নবী তো আপনার নবী জানেন, আমার নবীরে আমার আল্লাহ যখন মেরাজের মধ্যে নিয়েছে গো, আমার আল্লাহকে, আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়েছেন, সেখানে সেই জায়গার মধ্যে কোনো নবী যায় নাই, সেই জায়গার মধ্যে কোনো রাসূল যায় নাই, সেই জায়গার মধ্যে কোনো ওলি আল্লাহ যায় নাই, সেই জায়গার মধ্যে কোনো ফেরেশতা যায় নাই। এমন একটা জায়গা মেরাজে নিয়ে আমার আল্লাহ নবীরে দেখাইছেন, এই জায়গাটা কেউ দেখে নাই, কোনো নবীর কদম দিয়ে সেই জায়গার মধ্যে অতিক্রম করে নাই। আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গার মধ্যে নিয়ে গেছেন। আমার নবী, আপনার নবী এত সুন্দর জায়গা দেখলো, দেখার পরে আমার নবী আনন্দিত হতে পারে নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন আমার সাইফুল ভাই কেন নবী নবী করি? ও বন্ধুরে বন্ধুরে, কেন আমার সুফিয়ান মামা নবী নবী করে? কেন দেলোয়ার মুজাহিদি নবী নবী করে? এই জন্য নবী নবী করে। আমার নবী দুনিয়াতে আসার আগেও উম্মতরে বলে নাই, আমার নবী মা আমেনার পেট থেকে দুনিয়াতে আইসা উম্মতরে বলে নাই। আমার নবীর বদন মুবারকে এত পাথরের আঘাত খাওয়ার পরও নবী উম্মতরে বলে নাই রে বাবা। এখন রওজা যায়া দেখেন, আমার নবী সেজদায় পইরা উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে গো, কাঁদবে।
আমার নবী আপনার নবী এমন একটা সুন্দর জায়গায় গেল, সেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ এত স্বাদের জায়গা বন্ধু হাবিবুল্লাহর জন্য বানায়া রাখছে রে, সেই জায়গায় গিয়ে আমার নবী আনন্দ হয় নাই। আল্লাহ বলে বন্ধু গো, এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন কান্না করেন? আমার নবী কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এত সুন্দর জায়গা আপনারা হাঁটাইতেছি, এই জায়গায় কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? এবার আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেল। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের, সেই জায়গায় নবী যাইয়া কান্দে। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় যাইও কান্দে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এমনভাবে 17টা জায়গায় আমার নবীরে ঘুরাইয়া দেখাইছে। এরপর নবী উম্মতের জন্যই কান্দে। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, আর কান্না লাগবে না গো, আপনার উম্মতের যায়া বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? আর জোরে গন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশার নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। তুমি নামাজও পড়বা, কপালও দাগও ফালাইবা, গিরার মধ্যে করও ফালাইবা, আবার খবর লইয়া দেখি তুমি সুৎখুর নাম্বার 1। আমরা দেশের বহুত মৌলবী এখন সুদের ওয়াজ করে না। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ফুলামান্ডি করি ওই মা ফুল এখানকে ফুলামান নাই, এখানে ফুলামান্ডি আছে রে, হাত নামা। আপনার আমি 100 টাকা দেব। কত? কোন সুদ খাওয়া হালাল? এটা কি মোল্লা করছেন? আল্লাহ করছে? আল্লাহ যদি কইরা তাহে কোন মোল্লা আসিনি হালাল কইতো? তত ডর কি লেগিয়া, অত ডর দু। বান্ডেল ফাইলে সব বেচালা। এই দেশে 53 বছর পর আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে। আর আমি মনে করি আমার সবচাইতে ঈমান বড়। যার ঈমান ঠিক থাকে তার ব্যক্তিত্ব ঠিক থাকে, যার ঈমান ঠিক থাকে তার দল ঠিক থাকে, যার ঈমান ঠিক থাকে তার কাছে দেশ নিরাপদ থাকে। এটা হলো সুন্নিদের আদর্শ। এমন দুনিয়ার দল চাই না যে দুনিয়ার দলের ভিতরে মুনাফিকি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, গুম, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, এই সমস্ত এই চাটুকারিতা দিয়ে আমরা দুনিয়ার জিন্দেগি চাই না। আমাদের জিন্দেগি একটাই, হয়তো মরবো, লড়বো, জান দিব, কিন্তু ঈমান দিব না। কথা
কথা বলেন ঠিক কিনা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা খারাপ লাগতেছে? আমি কি বেশি চিল্লাইলাম নাকি? হক কথা বললে কাহারও গায়ে লাগবেই। আমাকে গলায় ছুরি চালাইলে আমি হারাম রে হালাল বলতে পারবো না।